মুঘল সাম্রাজ্যের উত্থান ও পতন। ভারতের ইতিহাসে মুঘল সাম্রাজ্য এক বিশাল অধ্যায়। 1526 সালে বাবরের ভারত বিজয়ের মাধ্যমে এই সাম্রাজ্যের সূচনা হয় এবং এটি ভারতীয় উপমহাদেশে প্রায় 300 বছর রাজত্ব করে। মুঘলদের শাসনকাল ভারতীয় সংস্কৃতি, শিল্প, স্থাপত্য ও প্রশাসনে ব্যাপক পরিবর্তন এনেছিল। তবে সময়ের সাথে সাথে এই সাম্রাজ্য দুর্বল হয়ে পতনের মুখে পড়ে। মুঘল সাম্রাজ্যের উত্থান। বাবর 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। 1526 সালের পানিপতের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। বাবর কাবুল থেকে ভারতে আসেন এবং আধুনিক যুদ্ধকৌশল ব্যবহার করে ভারতের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করেন। হুমায়ুন 1530 থেকে 1556 খ্রিস্টাব্দ বাবরের পুত্র হুমায়ুন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন। শেরশাহ সুরির হাতে তিনি পরাজিত হন এবং সাম্রাজ্য হারান, কিন্তু পরবর্তীতে তিনি আবার দিল্লি পুনরুদ্ধার করেন। আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন এবং রাজপুতদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। ধর্মীয় সহনশীলতার নীতি দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করে তিনি সকল সম্প্রদায়ের সমন্বয় সাধন করেন। জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ জাহাঙ্গীরের আমলে শিল্প ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে। তার স্ত্রী নূরজাহান প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শাহজাহান 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ শাহজাহানের আমলে মুঘল স্থাপত্যকলা তাদের শীর্ষে পৌঁছায়। তার আমলে নির্মিত তাজমহল, মতি মসজিদ ও দিল্লির লাল কেল্লা মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। আওরঙ্গজেব 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ আওরঙ্গজেব সাম্রাজ্যকে সর্বাধিক বিস্তৃত করেছিলেন। তবে তার কঠোর ধর্মীয় নীতির কারণে রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যা সাম্রাজ্যের পতনের কারণগুলির মধ্যে একটি ছিল। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ অতিরিক্ত সামরিক খরচ। আওরঙ্গজেবের দক্ষিণ ভারত জয়ের প্রচেষ্টায় বিশাল খরচ হয়, যা সাম্রাজ্যের অর্থনীতিকে দুর্বল করে। অভ্যন্তরীণ বিদ্রোহ, মারাঠা, শিখ এবং রাজপুত বিদ্রোহ সাম্রাজ্যকে দুর্বল করে ফেলে। প্রশাসনিক দুর্বলতা। আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল শাসকরা ক্ষমতায় আসেন, যা বিশৃঙ্খলার সৃষ্টি করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। ব্রিটিশদের কূটনীতি ও শক্তিশালী বাণিজ্যিক নীতির ফলে মুঘল সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে থাকে। শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। 1857 সালের সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশরা তাকে ক্ষমতাচ্যুত করে এবং ভারত পুরোপুরি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। মুঘল সাম্রাজ্য ভারতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল। তাদের শাসনকালে ভারতীয় সংস্কৃতি, স্থাপত্য, শিল্প ও প্রশাসনের ক্ষেত্রে বিশাল উন্নতি হয়। তবে রাজনৈতিক দুর্বলতা ও বহিরাগত শক্তির আগ্রাসনের ফলে এই মহান সাম্রাজ্যের পতন ঘটে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।